বেলায়া এই বেলায়াতের কাছে এই ভাবুক যিনি বেলায়াতের ভাবের গোসাই এই বেলায়াতের কি মহিমা সেখান থেকে কিছু কথা দরদিরে আমি জানতে চাই। কি কথা? আমার গানের থেকে একটি পয়েন্ট থাকবে। কি বললেন? রুহের জগতে কি করছিলে অঙ্গীকার, আল কোরআনে কোন সূরাতে তাহার সমাচার, কার কাছে কি হয় বায়াত কও দেখি আমি। সেই রুহের জগতে কে কার কাছে সে আনুগত্য স্বীকার করছিল। এখানে বিষয়টা কি? বিষয়টা একটু ক্লিয়ার হইলে তবেই আমরা বুঝতে পারবো যে এখানে ভাবটা কি ছিল। সে আলমে আরোয়ার জগতে সেখানে কার কাছ থেকে আনুগত্যের বায়াত স্বীকার করেছিল। আরেকটি কথা বেলায়াত নিয়ে থাকবে। এই যে বেলায়াত বেলায়াত আমরা শুনে থাকি কি দরদি, এই যে বেলায়াত এই বেলায়াত বিষয়টা আসলে কি? এই বেলায়াতটা কোথায় ছিল, আপনি কোথা থেকে পাইলেন? এই বেলায়াতের উৎপত্তি সৃষ্টি রহস্যটা কি, এবং বর্তমানে এই বেলায়াত কোন ভান্ডের উপরে আছে, সেই ভান্ডটার নাম কি? প্রশ্ন মূলে একটাই, সাথে কিছু লতাপাতা জড়ানো আছে। তো মূলে বেলায়াতের সারমর্ম বিষয়টা বুঝতে পারলে তারপরে এর ভেতর থেকে আরো কিছু কথা বাহির করতে পারবো। যেহেতু প্রথম স্টেজ, বেশি কথা রাখবো না, গানের থেকে একটি পয়েন্ট আর এই বেলায়াত নিয়ে এই কথাটি রইল। আশা করি চমৎকার আলোচনা আজকে ভাবের গোসাই থেকে আমরা পাবো। অনেকগুলো প্রশ্ন, কার কাছে কে প্রথম বায়াত হয় এ হলো তার একটি কথা। এই বেলায়েত কোথায় ছিল, কে পাইল, বর্তমানে কি অবস্থায় আছে। এরপরে হইল আমার বন্ধনার মধ্যে ছিল আমি সবার চেনা জানা, আমার পরিচয় লাগে না, দম ফুরাইলে গোরস্থান। এখন আমি গোরস্থান বললাম কেন? তোর করে দুটি পালা নির্ধারিত করলেন। তো ইতিপূর্বে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার দাদাজান জনাব বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান বলধারা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার দাদাজানের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট আছে আমার রশিদ চাঁদের পাগল জীবন সরকার বাবাজি, তার প্রতি সালাম জানাই। এখানে অনেক পীর মাশায়েখগণ উপস্থিত হয়েছে, আমি সকলে চরণ মোবারকে প্রেমময় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। তো ইতিপূর্বে সকলেই জ্ঞাত হয়েছেন আজকের পালা এলেমে বেলায়াত এবং মোহরে নবুয়াত। বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক গুণী শিল্পী জনাব শাহ আলম সরকার সাহেব দরদিকে দিয়েছে এলেমে বেলায়াতের ভূমিকায় গান করবার জন্য দরবার থেকে আদেশ করলেন। আমি দোলন সরকার অতি একজন ক্ষুদ্র শিল্পী, আমার চাইতে ক্ষুদ্র শিল্পী এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে মোহরে নবুয়তের ভূমিকায় কিছু গান, কিছু কথা বলার জন্য। তো প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি। তবে যার গান সে গাবে, আমি কেবল উছিলা হয়ে দাঁড়িয়েছি। তাই তো আমার মহান মোর্শেদের কাছে চাওয়া, আমার মোর্শেদ যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যমে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু
মহতের চরণ পাশে বসে শ্রবণ করে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। বাহ বাহ বাহ। ইহাই দয়ালের কাছে চাওয়া। আজকের যে পালা খুবই চমৎকার একটি পালা। কিছু কিছু পালা আছে পালার আগেই একটু আঁকা বাঁকা কথা শুরু হয়, কি দরদি না। হ্যাঁ তবে আজকের যে পালা এলেমে বেলায়াত মোহরে নবুয়াত দুইটাই আমার আল্লাহ থেকেই আমার রাসূল পেয়েছে, দুইটা শক্তি। একটা মানুষ দুইটা হাত, দুইটা চোখ, দুইটা কান, দুইটা পা, এই পূর্ণাঙ্গ দিয়েই তো এত সুন্দর একটা মানুষ, নাকি দরদি না? আরে তো দুইটা হাতের মধ্যে একটা হাত যদি না থাকে, ধরেন একটা চক্ষু না থাকলো বা একটা পা না থাকলো, সেই মানুষটা কি পূর্ণাঙ্গ থাকে? না 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 না। তার একটা সাইড বিয়োগ হয়ে যায়, থাকে না। তদ্রূপ ভাবে যেই নবীর নবুয়াত সেই নবীর বেলায়াত, আজকের এই পালাতে কেউ কাউকে ছোট বড় করে দেখার মতো কিছু নাই নাই। আর এই পালার ভেতরে বুদ্ধি করেও দুইটা ফায়সা কথা বলার কায়দা নাই। তো আজকে আমরা পেয়েছি একজন ভাবক, হ্যাঁ, খুবই বড় মাপের একজন শিল্পী। তো তার মুখে আমরা সেই তার এই বেলায়াতি শক্তি থেকে বেলায়াতের ভাবের গোসাই, ভাবের কিছু কথা তার কাছে আমরা আজকে জানতে পারবো। তো এই মোহরে নবুয়াত থেকে আমি সর্বপ্রথম স্টেজে দাঁড়িয়ে একটি গান রাখি, যেহেতু প্রথম স্টেজ, দুই চারটি কথা বলার জন্য চেষ্টা রাখবো। সকলেই দোয়া দয় আশীর্বাদ রাখবেন। আমার এই গানটা নবুয়াত কি বিষয়, হ্যাঁ, সৃষ্টির থেকে গানটা আমি রাখি, কিছু কথা গানের মধ্যে আমি পর্যায়ক্রমে বলার চেষ্টা করব। বাহ বাহ বাহ। ওই কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল নবী দয়াময় নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল নবী দয়াময় নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। আবু হুরায়রা হাদিসে সাহাবীরা একদিন দিনের নবীর জিগায়, আবু হুরায়রা ওরে সাহাবীরা একদিন দিনের নবীর জিগায়, বলে কখন হতে নবুয়াতি, বলে কখন হতে নবুয়াতি, বলেন না সবাই নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। সহজ কথা নয় নবুয়ত, সহজ কথা নয়। কুশাদারা আগো ছিল, কুশাদারা আগো ছিল নবী দয়ে নয় নবুয়ত, সহজ কথা নয় নবুয়ত, সহজ কথা নয়। ওই কুন্তু নবিয়া আদামা বাইনাল মায়ে ওয়াতি, আদম সৃষ্টির পূর্বে ছিল রহমত
সহজ কথা না। আবু হুরাইরা হাদিসে ফরমা সাহাবীরা একদিন দিনের নবীরে জিগায়, বলে কখন হতে নবুয়াতি বলেন না সভা। দলিলে কি বললেন? কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন, আদম সৃষ্টির বহু পূর্বে ছিল রহমতুল লিল আলামিন। দেখো যে বলো যুদের মাঝে মোহর নবুয়াতি। দলিলে ফরমাইলেন কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন, অর্থাৎ আদম যখন মাটি কাদা রূপে ছিল, আদমের সৃষ্টি হয় নাই, হ্যাঁ তারও বহু পূর্বে আমার নবী ছিল, আর যেখানে আমার নবী ছিল ওইখানেই নবী নবুয়ত। বাবা হ্যাঁ কোন আল্লাহ পাক কোন বললেন? সকল কিছু সৃষ্টি হইলেন। ভায়া কোন বললে ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই কোন শব্দ বলার পূর্বেই আমার নবী দয়াময় ছিল, আর সেখানেই নবীর নবুয়তি শক্তি, নবুয়তি সত্তা ছিল। হ্যাঁ ওরে কোন সন্তানে আগেও ছিল, কোন সন্তানে আগেও ছিল নবী দয়ে মই নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয়। কোন সন্তানে আগেও ছিল, কোন সন্তানে আগেও ছিল নবী দয়ে মই নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয়। ওই রুহের জগতে কি করছিলে অঙ্গীকার? ওরে আল কোরআনে কোন সূরাতে তাহার সমাচার? রুহের জগতে কি করছিলে? ওরে আল কোরআনে কোন সূরাতে তাহার সমাচার? ওরে কার কাছে থেকে হই বায়া, কার কাছে থেকে হই বায়া, কার কাছে থেকে হই বায়া, কও দেখি আমার নবুয়ত সহজ কথা নয়, নবুয়ত সহজ কথা নয়। কোন সন্তানে আগেও ছিল, কোন সন্তানে আগেও ছিল নবী দয়ে মই নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয়। কোন সন্তানে আগেও ছিল, কোন সন্তানে আগেও ছিল নবী দয়ে মই নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয়। মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই, এইবারে তো কিছু কথা বলিবারে যাই। ধর্ম সবাই আছেন যারা সালামও জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই। ওরে আপনারা যদি ভাইরে করেন গন্ডগোল, আমাদের পবিত্র ছন্দে পড়ে যাবে ভুল। আপনারা যদি ভাইরে এমনি করে থাকেন একটু চুপ, চুপ থাকিলেও ভয়ের গান গাওয়া হবে। ঘুম রে গাওয়া হবে ঘুম রে গাওয়া হবে ঘুম। এই ভাবেতে দিলেন পাল্লা, ভাবের পাল্লা এই নবুয়ত বেলায়া। বাবা এই বেলায়াতের কাছে এই ভাবুক যিনি, বেলায়াতের ভাবের গোসাই, এই বেলায়াতের কি মহিমা সেখান থেকে কিছু কথা দরদিরে আমি জানতে চাই। বাবা কি কথা? আমার গানের থেকে একটি পয়েন্ট থাকবে। কি বললেন? রুহের জগতে কি করছিলে অঙ্গীকার? আল কোরআনে কোন সূরাতে তাহার সমাচার? কার কাছে থেকে হয় বায়াত? কও দেখি আমি সেই রুহের জগতে কে কার কাছে সে আনুগত্য স্বীকার করছিল। বাহ এখানে বিষয়টা কি? হ্যাঁ। বিষয়টা একটু ক্লিয়ার হইলে তবেই আমরা বুঝতে পারবো যে এখানে ভাবটা কি ছিল। হ্যাঁ সে আলমে আরো আর জগতে সেখানে কার কাছ থেকে আনুগত্যের বায়াত স্বীকার করেছিল। আরেকটি কথা বেলায়াত নিয়ে থাকবে। এই যে বেলায়াত বেলায়াত আমরা শুনে থাকি, কি দরদি? হ্যাঁ এই যে বেলায়াত, এই বেলায়াত বিষয়টা আসলে কি? এই বেলায়াতটা কোথায় ছিল? আপনি কোথা থেকে পাইলেন? এই বেলায়াতের উৎপত্তি সৃষ্টি রহস্যটা কি? এবং বর্তমানে এই বেলায়াত কোন ভান্ডের উপরে আছে, সেই ভান্ডটার নাম কি? বাবা প্রশ্ন মূলে একটাই, সাথে কিছু লতাপাতা জড়ানো আছে। তো মূলে বেলায়াতের সারমর্ম বিষয়টা বুঝতে পারলে তার
তারপরে এর ভেতর থেকে আরো কিছু কথা বাহির করতে পারবো। পারবো আহ। যেহেতু প্রথম স্টেজ, বেশি কথা রাখবো না, গানের থেকে একটি পয়েন্ট আর এই বেলায়াত নিয়ে এই কথাটি রইল। আশা করি চমৎকার আলোচনা আজকে ভাবের গোসাই থেকে আমরা পাবো। ও কোন শব্দের আগে ছিল, কোন শব্দের আগে ছিল, নবী কয়ে বইল ভূত, সহজ কথা নইল ভূত, সহজ কথা নয়। কোন শব্দের আগে ছিল, কোন শব্দের আগে ছিল, নবী কয়ে বইল ভূত, সহজ কথা নইল ভূত, সহজ কথা নয়। সাপ হজর বলে দলিলে আমার নাবাদ হাত হইতে ওই নবী শব্দ হয়। সাপ হজর বলে দলিলে সহজ কথা নয়। কোন শব্দের আগে ছিল, কোন শব্দের আগে ছিল, নবী কয়ে বইল ভূত, সহজ কথা নইল ভূত, সহজ কথা নয়। কোন শব্দের আগে ছিল, কোন শব্দের আগে ছিল, নবী কয়ে বইল ভূত। সাপ হজর বলে দলিলেতে কয় নাবা ধাতু হইতে আমার নবী শব্দ হয়। নবী শব্দের অর্থ কি? নবনিত্য নতুন পয়দা করনেওয়ালা। বাবা যেখানে নতুন সৃষ্টি সেখানে আমার নবীর নূরের পাওয়ার, নবুয়তির পাওয়ার। যেখানে নবীর নূরের পাওয়ার নাই ওই জায়গাটা অন্ধকারে আবদ্ধ, ওইখানে কোনো সৃষ্টি নাই। তাই তো সেই নাবাদাথু থেকে নবী শব্দের উৎপত্তি, আর নবী শব্দের অর্থই হইল নবনিত্য নতুন পয়দা করনে। তাই যেখানে এই নতুন সৃষ্টি বলে সেখানে আমার নবীর নবুয়তি পাওয়ার, আর যেখানে আমার নবীর নূরের পাওয়ার নাই, ক্ষমতা নাই, রোশনাই নাই, ওই জায়গাটা অন্ধকারে আবদ্ধ, ওই জায়গায় কোনো কিছু নাই। কোন শব্দের আগে ছিল, কোন শব্দের আগে ছিল, নবী কয়ে বইল ভূত, সহজ কথা নইল ভূত, সহজ কথা নয়। কোন শব্দের আগে ছিল, কোন শব্দের আগে ছিল নবী দয়া বই নবুয়ত, সহজ কথা নাই নবুয়ত, সহজ কথা নয়। কোন শব্দের আগে ছিল, কোন শব্দের আগে ছিল আমার নবী দয়া বই নবুয়ত, সহজ কথা নয় নবুয়ত, সহজ কথা নয় নবুয়ত, সহজ কথা অনেকগুলো প্রশ্ন কার কাছে কে প্রথম বায়াত হয় এ হলো তার একটি কথা। এই বেলায়েত কোথায় ছিল, কে পাইল, বর্তমানে কি অবস্থায় আছে। এরপরে হইল আমার বন্ধনার মধ্যে ছিল আমি সবার চেনা জানা, আমার পরিচয় লাগে না, দম ফুরাইলে গোরস্থান। এখন আমি গোরস্থান বললাম কেন, এটা কি ঠিক আছে কিনা? ঠিক বেঠিক তো বুঝি না। গোর যোগ স্থান এলো গোরস্থান। যারে যেখানে যেই স্থানে মাটি দেওয়া হয় সেটাই তার জন্য গোরস্থান। যারে যেখানে মাটি দেওয়া হয় তার জন্য সেটাই গোরস্থান। এখন আমরা একটি জায়গা নির্ধারিত করে নিয়েছি, হ্যাঁ, যেটাকে সমাজের বা গ্রামের গোরস্থান হিসাবে আমরা চিহ্নিত করি। আপনার আত্মীয়, আপনি আপনার বাড়ির আঙ্গিনায় মাটি দিচ্ছেন, তার জন্য কিন্তু ওইটাই গোরস্থান। হ্যাঁ, তবে আমি কোথায় মাটি মঞ্জিল পাবো
এটা কিন্তু আমি বলতে পারি না। কেন পারি না? নবী সুলাইমানের দরবারে আজরাইল আইছে। আজরাইল আচ্ছা তো এক বেটার দিকে একেবারে বড় বড় চক্ষু কইরা আজরাইল চায়। নবী সুলাইমান কয়, দোস্ত আপনি এর দিকে, এই বাদামালা ভাই, এই ডিস্টার্ব করেন না। এই মনে করেন আপনি বিয়ে শাদী করছেন নতুন আজকাই, এখানে বউলিয়া বাসর করে গেছেন আর আমি বেহালা লইয়া ঢুকছি গান গাবো, আপনি আমারে গান গাইতে দিবেন? দিবেন? আপনি দিবেন না, তা আপনি আমার গানের মধ্যে ঢুকছেন কেন? মানে আপনাকে ন্যূনতম সেন্স থাকা উচিত। এই যে অনুষ্ঠান করতেছে, অনুষ্ঠানটা কত টাকা খরচ, এই যে হাজার হাজার মানুষ আসছে শুধুমাত্র একটু আত্মার খোরাকির জন্য, আর অন্য কোনো কারণ নাই, কি বলেন? তো আপনি এই কয় টাকার বাদাম বেচছে এটা নষ্ট করে দিবেন? তো নবী সুলাইমান কয়, আজরাইল রে, আপনি এর দিকে এরকম বড় বড় চক্ষু করে তাকাইতেছেন কেন? কয় তাকাইতেছি কেন, আল্লাহ পাক আমারে বলছে এই লোকটার জান কবজ করব আমি চীন দেশে গিয়া, আমি এই জন্য বাইর হইছি। কিন্তু ও এখনো আপনার দরবারে, ও চীনে যাইব কবে, আর আমি জান কবজ করুম কবে? এজন্য তাকাইতেছি। তো আজরাইল তো গেছে গা। এখানে সুলাইমান নবী কয় ওই বেটারে, কিও তুমি আমার কাছে আইছো কেন? কয় বিপদে পড়া। কয় কি বিপদ? কয় যে এই মোটর শুটি আছে না, এটা এমনি এমনি ফিক্কা ফিক্কা খায় না, এই ফিক্কা মুখে দিতে গিয়ে একটা নাকদা ঢুকছে। এখন এই এলাকার ডাক্তার বহুত চেষ্টা করছে, বাইর করতে পারে না। এইটা বলে বাইর করতে পারে চীনের ডাক্তাররা। আপনার কথা তো হাওয়ায় শুনে আমারে হাওয়ার উপরে ভর করে একটু চীনে ফাটাইতেন, আমি বাইর করে সুলাইমান নবী কয় খামে কান্তাই লেগে গেছে। আজরাইল গেছে চীনের মধ্যে, আর ও আইছে আমারে চীনে যাওয়ার জন্য। হাওয়ারে হুকুম করলো, চোখের পলকে হাওয়ায় লইয়া গেল। ওই চীন দেশের মধ্যেই তার জান কবজ হয়ে গেল। তো বাবা, ওই লোকটা কি জানতো যে আমার চীনে গেলে আজরাইল জান কবজ করে হালাইব? তাহলে কি করতো? গেছে এক নাগে মটরশুটি একটা লইয়াই ঘুরি, আরেকটা দিয়া তো শ্বাস নিঃশ্বাস নিতাছি। কে যে কোন জায়গায় কিভাবে মরবে, কে মাটি পাবে কে পাবে না, এটা কেউ কইতে পারে না, ঠিক কিনা? কত মানুষ লঞ্চে মারা গেছে, এই লাশ মাছে মুছে খাইয়া সব শেষ করে দিছে। একটা সাধারণ ভাবে আমরা মাটি মঞ্জিল পাবো এরকম একটা আশা রাখি, কিন্তু ওই লঞ্চে যেই মানুষগুলি মারা গেল, লাশগুলো ডুবুরিরা খুঁজে পাইল না, ওই মানুষগুলো কিন্তু জলের মধ্যেই মিশে গেল, ঠিক কিনা? তাহলে এটা ভাগ্যের ব্যাপার, এই জন্য বলা। তবে একটা কথা বলি, অলিয়া উলিয়ার সহবত, অলিয়া উলিয়ার দোয়া, অলিয়া উলিয়ার নেক দৃষ্টি যদি কারো উপরে থাকে, তাহলে সে কখনো জলে ভাসবে না। আর অলিয়া উলিয়ার ব্যাপার তো সম্পূর্ণ আলাদা। আমার মতো পাপি মরে গেলে একটু মাটি পাওয়ার আশা করি, এইটাই বেশি, তাও যদি নসিবে থাকে। আর যারা অলিয়া উলিয়া তারা তো কইয়া যায় কোন দিন মরুম, কয়টা বাজে মরুম, কোন জায়গায় মাটি দিবি, কারে দিয়া জানাজার নামাজ পড়াবি,
কে ইমামতি করব, কে গোসল দিব, কথা ঠিক কিনা? সব কইয়া যায়। আমি বেলায়েতের পক্ষ নিয়ে গান গাইতেছি, কিন্তু আমি এত বড় উপযুক্ত না। ওই উপযুক্ত হইলে গান ছাইড়া দিতাম, গান আর গাওয়াইতাম না। বড়পীর আব্দুল কাদের জিলানী ভক্তরা মনে রাখবেন, নবী রাসূল আর অলিয়া উলিয়া যে যেখানে পর্দা নেয় ওই জায়গায় তাকে সমাহিত করা হয়, এটা পৃথিবীর রেওয়াজ। বড়পীর যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই জায়গার মধ্যেই তারে মাটি মঞ্জিল করা হইল। ভক্তরা একটু এদিক ওদিক গেছে, আর মুনকির নকির দুই ফেরেশতা ইয়া কয় মার রাব্বুকা। বড়পীর দুইটারে দুই আধা থাপা দিয়া ধরছে, এই তোরা হিন্দু না মুসলমান? কয় কেন? আমরা মুসলমান। কয় মুসলমান হইলে আমাকে সালাম দিলি না কেন? মুনকির নকির কয় বড়পীর আমাদের কাছে কেউ সালাম চায় না, এই জন্য দেওয়ার অভ্যাস নাই, আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার বড়পীর কয় এই জন্যই তো তোকে ধরি নাই, ধরছি হইল আল্লাহ পাক আদম বানাইব, মানুষ বানাইব, আমাকে বানাইব। তোকে জিজ্ঞাসা করছিল মানুষ বানামু, তোরা কি কস? সেদিন আল্লাহরে তোরা পরামর্শ দিছিলি আপনি এটি বানায়েন না। আল্লাহর থেকে বেশি বুঝা বুয়ে রলি, এটার কারণটা কি? আল্লাহ বানাইব আমাকে, আর তোরা করলি না, কথা ঠিক কিনা? আল্লাহর থেকে বেশি বুঝা হয়ে গেল না? হ্যাঁ, আমেরিকান একটা বিমান ক্রাশ করছে পাহাড়ের উপরে, আমেরিকান ডাক্তারের দল গেছে গিয়া, যেগুলি বাচ্চা রয়েছে ওগুলি হাসপাতালে পাঠাইছে, আর যেগুলি মরে গেছে ওগুলি প্যারাশুটের ব্যাগে বইরা কোনো চিহ্ন দিয়া হনে হালাইতে আইছে। ওই ডুমেরা গিয়া মানে মেতররা গিয়া আনবো, তো একটা কইরা প্যারাশুট এই ট্র্যাকের মধ্যে ফেইকা মারে, আর আরেকজনে ওই সারি সারি কইরা রাখে। তো ওর মধ্যে কেমনে জানি একটার ভিতরে জানা ছিল, হেডা তো জাকি না খাইয়া মানে জ্ঞান ফিরে পাইছে, অনে ওই প্যারাশুট লইয়াই ওঠে, ওই ডোমে আবার ওটারে হওয়াই দেয়, আবার ওঠে, আবার হওয়াই দেয়। কয় তুই উঠস কেন? কয় ভাই আমি তো মরি নাই। কয় না তুই মরে গেছ। কয় না আমি মরি নাই। আর তোর ডোমে খেপছে, বেডা আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝস। আমেরিকান ডাক্তাররা তোরে কোনো চিহ্ন দিছে, তুই মরে গেছ, তার হের চেয়ে বেশি বুঝা বইয়া রইছ, তুই মরে গেছ, হুইয়া থাক। বাইরে আল্লাহর চেয়ে বেশি বুঝা বইয়া রইল ফেরেশতারা। এই আল্লাহ বানাইব আমাকে, তোরা না করছিলি কেন? জবাব দে। এই জন্য হইল তোকে ধরছি। মুনকির নকির দুই ফেরেশতা কয় এটা তো ঠিক রে, এখন যেইভাবে ধরছে এই সুডার তো একটা কায়দা করতে হইব। এখন বুদ্ধি কইরা কয় বড়পীর আমরা দুইজনেই না করছিলাম না সব ফেরেশতা মিল্লা না করছিলাম? কয় সবাই মিল্লাই না করছিলি। কয় তো আমাকে সাইডা দেন, জিগাইয়াহি আমরা না করছিলাম কেন? বড়পীর কয় সাইডা দিলে যারা আইবি না এটা ভালো কইরা জানি। এই বাদামালা, এই তুই গেলি না? ওঠেন 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 ওঠেন, বাইরে যান বাইরে যান। আবার ওঠে, আবার বয়ে রইছ। এই একটা মেলা মিলাই দিছে। সাইরা দিলে যাবি না, সাইরা দিলে যে আর আইবি না এটা ভালো করে জানি। মুনকির নকির কয় বড়পীর তাইলে এক কাম করেন। কয় কি? কয় একজনরে ধরে রাখেন আর একজনরে ছাড়েন। বড়পীর কয় এইটা একটা কায়দা হইছে, একটারে ধরছে আরেকটারে ছাড়ছে, ওইটা দৌড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ কয় কি হয়েছে এত পেরেশান কেন? কয় যে বড়পীর আব্দুল কাদের জিলানী একটারে আটকাই রাখছে। কয় কেন?
কয় মানুষ বানাইতে আপনারা না করছিলেন কেন, এই জবাব চাই, এখন শিখাইয়া দেন, ওই জবাবটা দিয়া ওইটারে ছুটাই লইহি। আমার আল্লাহ কয়, এই ফেরেস্তা তোরা যে না করছিলি এটা তো সত্য? কয় হ। কয় আমারে জিগাই না করছিলি? কয় না আমরা জিগাই নাই। কয় জবাব আমিও দেবো না। যা আর যাওয়ার কোনো জায়গা আছে? সব ফেরেস্তারা মিললে একটা মিটিং করলো, কি চাও? যারা যারা না করছিলাম সব ফেরেস্তার মিললাই মাপ চাইতে হইব। বড় পীরের ওই রওজার মধ্যে মুনকির নকির জিব্রাইল ইসরাফিল মিকরাইল আজরাইল মেহেতের কাইল মেহেতের ডাইল মেহেতের সাইল মেহেতের খুত মেহেতের কুরা সব ফেরেস্তা গেছে, গিয়া হাত জোর করে খারাইছে। মনকির ধরছে এক পাও, নকির ধরছে আরেক পাও, ধৈর্য কয় বড় পীর আমরা যারা যারা না করছিলাম ব্যক্তি আপনার কাছে মাপ চাইতে আইছি, আমাকে মাপ করে দেন। আমার বড় পীর কয় মাপ করতে পারি একটা শর্তে। কয় কি শর্ত? কয় আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মাটিতে কেউ মাটি মঞ্জিল পাইলে তাকে কবরে 3 প্রশ্ন করতার বিনা, তোরা রাজি কিনা ক। মুনকির চাই মুকিরের মুখের দিকে, নকির চাই মুনকিরের মুখের দিকে। কি করতাম? আজরাইল আর জিব্রাইল কানে কানে কয় তাড়াতাড়ি রাজি হয়ে যা। কয় কেন? কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে। এই তো বাগদাদ চাইছে, হ্যাঁ? যদি পুরা ইরাক চায়, এই পুরা ইরাক হই থুয়ে যাইতে হইব। রাজি হয়ে গেল। আজ পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত বাগদাদের মাটিতে কেউ মাটি মঞ্জিল পাইলে সওয়াল জবাব হয় না। বাবারে, ওলিয়া উলিয়ার ব্যাপারটাই আলাদা। বড় পীর হলো বেলায়েতের বাদশাহ, তার পক্ষে যা সম্ভব আমাদের মতো পাপীদের পক্ষে তা সম্ভব না। আমি তার জবাব করার চেষ্টা করব। আগে একটা গান করি। গানটা একটু ভিন্ন ধরনের, কারণ আপনারা নবুয়ত বেলায়েত গান শুনতে শুনতে একেবারেই মানে আমাদের চেয়ে বেশি ক্ষুরধার হয়ে বসে আছেন, তাই একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এটা বেলায়েতের যুগ। এই যুগের মধ্যে যেমন নবুয়ত আছে, ঠিক নবুয়তের যুগেও বেলায়েত ছিল। এটা আমরা অনেকেই বুঝি, আবার অনেকেই বুঝি না। আমি একটি গান করি, তাহলে বোঝা যাবে নবুয়তের যুগেও যে বেলায়েত ছিল। ওরে এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া। পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া। এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া। পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া। এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, আরেক পাগল ওয়াজ করনি ভেজানি তোর শুলে, ভেজানি তোর শুলে, ভেজানি তোর শুলে। এক পাগলে মাংস দিল মুসা নবীর শুলে, ভেজানি তোর শুলে, ভেজানি তোর শুলে। বহুলুল এক পাগল ছিল, বহুলুল এক পাগল ছিল, বহুলুল এক পাগল ছিল জঙ্গলায় বসতি। পাগল হইয়া দেখি রাবণ খোদার প্রেমের, পাগল হইয়া, পাগল হইয়া দেখি রাবণ খোদার প্রেমের, পাগল। ওই এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া। পাগল হইয়া দেখি রাবণ খোদার প্রেমের, পাগল হইয়া, পাগল হইয়া দেখি রাবণ খোদার প্রেমের, পাগল হইয়া। একটা ওরে দে আর একটা করা দুইজনে কর, এটা বহুদিন আগে কইছি। দুইজন দুই রকম জারি করলে গানটা তো নষ্ট হয়ে যায়।
নবুয়তের যুগেও কিন্তু বেলায়েত ছিল। কেন ছিল? নবীর বুকে হলো বেলায়েত আর পৃষ্ঠে হইল নবুয়ত। যেই নবীর থেকে নবুয়ত বেলায়েত আসছে সেই দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, একদিন মুসা নবী কয়, আল্লাহ আমার চেয়ে জ্ঞানী বর্তমান পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ কয় মুসা আছে। কয় কে? তারে তাইলে একটু দেখান। কয় বাজারে যাও, একটা মাছ কিনো, মাছটাকে কাইটা ভাজো। মুসা নবী ভাজছে। কয় ঝোলার মধ্যে ভরো। ভরছে। কয় এবার রাস্তা দিয়ে হাঁটো, যেখানে গিয়া এই মাছটা জীবিত হয়ে যাবে সেখান দিয়ে একটা রাস্তা পাবে। ওই রাস্তা দিয়ে গেলে তুমি ওই ব্যক্তির সন্ধান পাইবা। মুসা নবী ঝোলার মধ্যে ভৈরা হাঁটতে হাঁটতে গেছে এক নদীর পার, আর ঝোলার থাইকা ফাল দিয়া মাছ পড়ছে পানির মধ্যে, হয়ে গেছে একটা রাস্তা। মুসা নবী এই রাস্তা দিয়েই যায়। যাইতে যাইতে দেখে এক দরবেশ বইয়া রইছে। গিয়া কয়, আসসালামু আলাইকুম, আপনি কি সেই জ্ঞানী ব্যক্তি যে আমার চেয়ে বেশি জ্ঞান রাখেন? দরবেশ কয়, তুমি তো নবী, তোমার নাম হইল মুসা, চলো আমার সাথে। আল্লাহ যার কাছে পাঠাইছে আমি সেই ব্যক্তি। কয় তাইলে আপনার সঙ্গ কয়েকদিন আমি করব। সাথে সাথে যায়। যাইতে যাইতে পড়ছে একটা নদী। মাঝিরে কয় পার করে দাও। মাঝি পার করে দিছে। মাঝি কয় পার করে দিলাম, দুইজনরে পয়সা দেন, করি দেন। কয় করি তো নাই, তোমার একটা উপকার করে থিয়া যায়। কি উপকার? হাতের মধ্যে দরবেশের একটা লাঠি, এমন একটা গুতা নৌকার মধ্যে মারছে, এত বড় ভোগলা হয়ে গেছে। পানি বাইরইয়া বক বক করে লগে লগে ডুববে গেছে। এখন মাঝি নৌকা ধরে কান্তাছে, আর দরবেশে কয় মুসা তাড়াতাড়ি লও। কয় কেন? কয় মারবো। মুসা নবী কয় বেটাই দিল, পার কইরা দিলেন না পয়সা, কইলেন উপকার করবেন আর করলেন ক্ষতি। কেন করলেন কোন? দরবেশে কয় কইতে পারি, আর বললে কিন্তু আর তোমারে আমার লগে নিমু না। মুসা নবী কয় তো থাক, কনের দরকার নাই, আপনার লগেই যাও। গেছে এক বাড়িতে, আমরা মুসাফির, আমাকে একটু থাকবার দেন। বেটাই কয় বাইরো আমার বাড়িতে, হ্যাঁ থাকবা খাইবা, এই ফন্দি করে আইস মুসাফির নাম দিয়া দিছে বাইর কইরা। বাড়ির বাইরে গিয়া দেখে বেটার ঘরের দেয়ালটা ফাটা। মুসা নবীরে কয় দরবেশে, 2 বালতি কাদা মাটি নিয়ে আসো, ভালো কইরা জোড়াই। ওই ফাটাটা ভালো কইরা জোড়াইয়া একটু দূরে গেছে। মুসা নবী কয় দরবেশ, আপনার আমরা এই বাড়িতে গেলাম থাকার জন্য, থাকবারও দিল না, খাইবারও দিল না, মারতে চাইলো, আর আপনি বেটার ওয়াল জোড়াই দিলেন, কারণ কি? কয় কইতারি লগে রাখুম না। কয় থাক, বলার দরকার নাই, আপনার লগেই যাইতেছি। উঠছে আরেক বাড়িতে, বেটা এত সুন্দর আদর যত্ন করছে, কইরা সারা রাত ঘুমাইছে আরামে। সকালবেলা যাওয়ার আগে বেটার একটাই পোলা, দরবেশে গলার মধ্যে টিপি দিয়া মাইরা মুসা নবীরে কয় তাড়াতাড়ি লও। মুসা নবী একটু দূরে গিয়া কয় বেটায় খাওয়াইলো, লইলো, হওয়াইলো, আর আপনি বেটার পোলাটারে মারলেন। কেন মারলেন কোন? কয় কইতে পারি, তোমারে কিন্তু লগে নেবো না। কয় আপনার লগে আর আমি যাবো না, আপনার ব্যাগ কামই উল্টা। এই দরবেশ, ওই বেটার নৌকাটা ফুটা করলেন কেন?
কয় দেখো এই এলাকার বাদশাহ অত্যাচারী, পানিপথে যুদ্ধ, নতুন নতুন নৌকা নিয়া ওই যুদ্ধ করবে, এই নৌকাটা লয়ে যাইব, নতুন নৌকা যুদ্ধে লয়ে গেলে বেটায় নৌকাটা হারাইব। আমি ফুটা করে দিয়াইলাম, 3-4 দিন পর উড়াইয়া নৌকাটারে জোড়াইয়া আবার বেটা বাইবন বেটার নৌকা ব্যাটারি রইল। এটা উপকার করছি না ক্ষতি করছি? কয় আপনি খুব উপকার করছেন। কয় তো এই যে বেটার ফাটা জোড়াইলেন থাকবার দিল না। কয় দেখো এই বাড়ির মালিক এই বেটা না। কয় কে? কয় দুইটা এতিম বাচ্চা। এই বেটা জোর কইরা বাচ্চা দুইটারে খেদাইয়া এই বাড়ির দখল নিছে। 15-16 বছর পরে বাচ্চা দুটো উপযুক্ত হইব, এই বেটারে খেদাইয়া অগবাড়ির দখল ওরা নিব। যখন নিব তখন এই ফাটাটা এই দেয়ালটা পইরা ঘরটা ভাঙ্গে যাইব, আর এই ঘরের নিচে থেকে কিছু গুপ্ত ধন আছে ওইটা বাহির হইব। এখন যদি পইরা যায় এই বেড়ায় পাইব, আর তখন পাইব ওই বাচ্চা দুইটা। এই মালিক হইলে বাচ্চা দুইটা, তাই যার সম্পদ তারে দেওয়ার ব্যবস্থা করে আইছি। আমি ভালো করছি না খারাপ করছি? খুব ভালো করছেন। ওই যে বেড়ায় যে পোলাডারে মারলেন এইটা আপনি ভালো করেন নাই। দরবেশে কয় মুসা এই যে বেটার পোলাডারে মারলাম, বেটায় খুব ভালো না কহ, বেডি খুব ভালো না কহ। কে পোলাটা বড় ইয়া এত খারাপ হইব? এই একটা পোলার কারণে মায়ও জাহান নামে যাইব, বাপেও জাহান নামে যাইব। আর এখন মায়ও জান্নাতে যাইব, বাবাও জান্নাতে যাইব, আর এই পোলাটা শিশু বেলায় মারা গেল। এই জন্য এই পোলাটাও জান্নাতে যাইব। এক পোলার পরিবর্তে আল্লাহ পাক 10টা পোলা দিব। এই 10টা পোলাই হইব নেক সন্তান। আমি ভালো করছি না খারাপ করছি? কয় আপনি খুব ভালো করছেন, আমি বাকিটা জীবন আপনার লগেই থাকুন। কয় তোমারে আর রাখতাছি না। মুসা নবী কয় তাইলে আমারে না রাখেন, না রাখেন, আপনি কেডা? আপনি কি কোনো নবী? কয় না আমি কোনো নবী না, আমার নাম হযরত খোয়াস খিজির। নাম কি? হযরত খোয়াস খিজির। আমি বেলায়েতের অধিকারী, আমি আবে হায়াতের পানি খাইয়া অমর হয়ে গেছি, যার জন্য এই নবুয়ত আমার কাছে তুচ্ছ। আমি কিয়ামত পর্যন্ত অমর থাকবো এই পৃথিবীতে, আমার কোনো কিয়ামতের আগে মৃত্যু নাই। তাহলে সেই নবুয়তের যুগেও বেলায়েত ছিল, যুগে যুগে বেলায়েত। এক পাগলে মাংস দিল মুসা নবীর, আরেক পাগল ওয়াসকরণী ভেজানি তো রসুলে। বহুলুল এক পাগল ছিল, বহুলুল এক পাগল ছিল, জঙ্গলায় বসতি পাগল কি আর মুখের কথা দেখ, পাগল বলে মরা মাইয়া বিয়া কইরা মানিক দিল রাজারে। পাগল কি আর মুখের কথা দেখ, পাগল বলে মরা মাইয়া বিয়া কইরা মানিক দিল রাজারে। জন্ম নেয় পাগলের ঘরে, জন্ম নেয় পাগলের ঘরে, পাগল ইব্রাহিম আউলিয়া। পাগল নবীজি রেখা দিছে আছে কথায় অবিত, বান্দার ঈমান হয় না পাকা যতক্ষণ না হয় পাগল।
নবীজির এক হাদিসে আছে কথায় বান্দার ঈমান হয় না পাকা যতক্ষণ না হয় পাগল। উস্তাদ আবুলে কয় শাহ আলম, আবুলে কয় শাহ আলম চল পাগল পাড়া রাস্তা দিয়া। কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, ওই কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, কেন্ত তের মেজবাতিটা ভিজা গিয়াছে, ওরে কেন্ত তের মেজবাতিটা ভিজা গিয়াছে। ওই কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, ওই কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, আর কেন্ত তোর মেজবাতিটা ভিজা গিয়াছে, ওই কেন্ত তোর মেজবাতিটা ভিজা গিয়াছে। সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে খোঁচা দিয়া আগুন জ্বালাতি। ওই সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পর খোঁচা দিয়া আগুন জ্বালাতি। সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে খোঁচা দিয়া আগুন জ্বালাতি। খোঁচাইতে খোঁচাইতে কাঠির শালবাক লাগেছে, ওই খোঁচাইতে খোঁচাইতে কাঠির শালবাক লাগেছে, ওরে খোঁচাইতে খোঁচাইতে কাঠির শালবাক লাগেছে। ওই কেন্ত তোর মেজবাতিটা ভিজা গিয়াছে, ওই কেন্ত তোর মেজবাতিটা ভিজা গিয়াছে। ওই কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, ওই কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, আর কেন্ত তোর মেজবাতিটা ভিজা গিয়াছে, ওই কেন্ত তোর মেজবাতিটা ভিজা গিয়াছে। এই বেলায়েতের এই রমেশ শীলের একটা গান আছে, দেখবি নামের কতই ফল, মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। মুর্শিদ কভু দেহধারী নয়, অনন্ত অসীম মুর্শিদ অখণ্ড অব্যয়। সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যপ্তয় অখণ্ড মণ্ডল, মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। এই যে মুর্শিদ কবু দেহধারী নয়, সে কে? সে হলো আমার আল্লাহ। এজন্য হালিম সাইজি তার গানের মধ্যে বলেছেন, কত রং বিরঙ্গে নানা রঙ্গে অন্তর রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতে। তাহলে এই বেলায়েত, বেলায়েতের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ পাক এই বেলায়েতই দিয়েছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার জন্য তার বুকে ছিল বেলায়েত, পৃষ্ঠদেশে ছিল নবুয়ত। আর সেই ময়দানে ফাঁকের মধ্যে সেদিন আল্লাহর হাতে হাত দিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত হয়েছিলেন। আর সেদিন নবীর হাতে হাত দিয়া বায়াত হয়েছিলেন কুল মখলুকাতের সমস্ত সৃষ্টি, তার মধ্যে মানুষ এবং জিনদের মধ্যে কিছু কিছু অংশ সেদিন বায়াতে রাজি হন। যারা বায়াতে রাজি হইলেন না, তারা আবেদন করলেন, হে পাক পরওয়ারদিগার, আমরা বুঝি নাই বায়াতের মর্তবা, আমরা বুঝলে আমরাও বায়াত গ্রহণ করতাম। আমার আল্লাহ পাক বলে, এখন আর সুযোগ নাই, তবে সামনে একটা সুযোগ তোমাদেরকে দিব। সেটি হলো পৃথিবী নামক একটি গ্রহে আমি যখন তোমাদেরকে পাঠাবো, তখন তোমরা যদি তোমাদের এই ভুল শুধরাইতে পারো, কোন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হইয়া, তাহলে তোমরা এই সুযোগটা
আবার পাবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, তখন যারা চিত হয়ে রয়েছে, কাইত হয়ে রয়েছে এই দুনিয়ার মধ্যে আইও হেরা আর ওই কথা মনে নাই, চিত কাইত হয়ে রইল। গুরু মুর্শিদ পীর মুর্শিদ সামনে দিয়া গেল নাক ছিটকায়। অথচ পবিত্র কোরআনের সূরা ফাতের মধ্যে আল্লাহ পাক বলে, হে দোস্ত আপনি বলে দিন, আপনার হাতে হাত দিয়া যারা বায়াত হইতেছে নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে। তাহলে বায়াত কি কোরআনের বাইরে, ধর্মের বাইরে? কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যেগুলো হলো বেমুরিদান, মুরিদ হওয়ার ইচ্ছাও নাই আর বেমুরিদান হইয়াই মরে। আমাদের মা বোনেরাও মুরিদ হয়, বায়াত হয়। তাহলে তাদের সূরা মুমতাহিনাতের 12 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে বলা হয়েছে, হে দোস্ত রাতের অন্ধকারে যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য আসছে, তাদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন, তাহলে তারা যদি বিপদগামী থাকিয়া যায় আখেরাতে এই দায় আপনার বহন করতে হবে। তখন রসুল একটা কৌশল অবলম্বন করে তাদেরকে বায়াত করলেন। তাহলে একটা হলো সূরা ফাত, একটা হলো সূরা মুমতাহিনাত। এই দুই সূরাতেই প্রমাণ হয়ে যায় যে নারীরও যেমন বায়াত আছে, পুরুষেরও তেমন বায়াত আছে। এই জন্য রজ্জওয়ালি দেওয়ান সাহেব গান লিখেছেন, ওই অচেনারা চিনতে হলে চলো যাই চেনা লোকের শোনে, আল্লাহরা সেখান বসো অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে, আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ছায়া কায়া দুইজন একজনে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে, আমার নায়েবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসর অভিযানে। কামেল মুর্শেদের নিলে তালকিন, রাসূলকে দেখিবে সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে, তাই পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা কদম চান, করো ধ্যান সজল নয়নে, হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন, করো একিন কয় রজ্জব দেওয়ানে। এই পৃথিবীতে যারা পীর মুর্শিদ ভজন করলো না, গুরুর হাতে হাত দিয়া বায়াত হইল না, তাগো এই কুলো গেছে ওই কুলো গেছে। আমার নবী থেকে এই বেলায়েত পেয়েছিলেন হযরত আলী, ক্রমান্বয়ে সারা পৃথিবীতে এই বেলায়েত ছড়িয়েছিলেন। আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এখন এই দুইটা প্রশ্ন করতে হইব। বয়াতিটা আমার খুব পছন্দ হয়েছে, কথাবার্তি ভালো। আরে আপনারা যা মনে করছেন তা না, পছন্দ মানে বয়াতি পছন্দ হয়েছে। হ্যাঁ, এই তার কথাবার্তা, গান সমস্ত কিছুই সুন্দর। আপনাকে জ্বালায় একজনের প্রশংসা করতাম না আমি। দেখেন, নবুয়তের কাজ কি? নবুয়তের কাজ হইল, এই মোমিন সিংহা, নবুয়তের বর্তমান কাজ কি? আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, ঠিক কিনা? হ্যাঁ, করি না? তো আমার নবী একদল মানুষকে গিয়া বায়াত করলো, দাওয়াত দিল মুসলমান হওয়ার জন্য। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তকে আমরা স্বীকৃতি দিতে পারি, আমরা আপনাকে নবী হিসাবে মানতে পারি, কিন্তু আমগো একটা শর্ত আছে।
বলে কি শর্ত? বলে শর্ত হইল আমরা নামাজও পড়ুম না, রোজাও করুম না, জাকাতও দিব না, হজও করুম না। আপনি মাইনা নিলেন কিনা কোন? আমার নবী কয় যাও মাইনা নিলাম, সবাই করব তোমরা করবা না। আমি জানতে চাই যেই নবুয়তির জন্য নবী গায়ের রক্ত পর্যন্ত ঝরাইলেন নিজের, আর সেই নবী বলে ঠিক আছে তোমাকে করা লাগবো না, আমি মাইনা নিলাম। এই মাইনা নেওয়ার কারণটা কি ছিল? বুঝছেননি? এবার আসেন আসমানের বুকে রাব্বুল আলামিন আর জমিনের বুকে রহমতুল্লিল আলামিন। আমার নবীরে যদি কেউ একটা থাপড় দিত আর একটা গাল পাইতে দিত, মারেন, আমার কথাগুলো কি খারাপ লাগে? মা ফাতেমার বাড়িতে নবী গেছে, মা কি পাকাও? ফাতেমা কয় বাবা গো, 5 দিন ধরে হাসান হোসেন আপনার 2 নাতি না খাইয়া রইছে, এই জন্য গরম পানি ওই পাতিলার মধ্যে দিয়া চুলার মধ্যে ফুটাইতেছি, যখন ক্ষুধা লাগে আসে তখন বলি খাবার হইতেছে, হইলে দিমু। ওরা আবার খেলতে জায়গা। কয় মা বলো কি? কহ 5 দিন। কয় তুমি? কয় আমি 7 দিন। কয় হযরত আলী? কয় 9 দিন। নবী কয় আমার আলী 9 দিনের অনাহার, আমার মা ফাতেমা 7 দিনের অনাহার, হাসান হোসেন 5 দিনের অনাহার। এটা কিন্তু নবুয়তের প্রথম যুগের কথা। নবী তখন কাজের সন্ধানে এক ইহুদির বাড়িতে গেছে, কয় আমারে একটা কাম দিবা? কয় নাই, যাও বাইর। ইহুদির একটা চাকরে কয় হুজুর কামটা করলেন কি? এ তো বাড়িতে বাইরেই আপনার বদনাম করব যে হের বাড়িতে গেছিলাম কাম দেয় নাই গা। কয় তো ডাক দেও। ডাক দিছে, কয় এই কাম করবা? কয় করুম। কয় কুয়ার থেকে পানি খেজুর গাছের গোড়ায় ঢালবা, 60 বালতি পানি ঢাললে একটা খুরমা দিব। মনে মনে কয় এরকম রাজি হইব না, আর কামও করব না, আমার বদনামও হইব না। আমার নবীকে আলহামদুলিল্লাহ কাম তো পাইছি। 60 বালতি 60 বালতি 60 বালতি, এমন 3 6 18 180 বালতি পানি ঢাইলা 3টা খুরমা পাইছে। নবী আমার খুরমা লইয়া রাস্তা দিয়া হাইটা যায় আর ভাগ করে, একটা খাইব হাসান হোসেন, একটা খাইব আমার মা ফাতেমা, আরেকটা খাইব হযরত আলী। আমার নবী ছিলেন 11 দিনের অনাহারী। নবী নিজের জন্য খুরমা রাখলো না। আমার আল্লাহ কয় দোস্ত, আপনি 11 দিনের অনাহারে থাইকা আপনি খুরমা নিজের জন্য রাখলেন না। এই জিব্রাইল, ওই 3টা সময়টা লইয়া একটা চিল রূপ ধারণ কইরা 3 খুরমা লয়ে গেল। নবী কয় আল্লাহ, এই 3 খুরমা লয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। এই 3 খুরমার বিনিময়ে বদলতে আখিরাতে আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দোস্ত, আপনি খালি পরীক্ষায় পাশই করেন, আপনারা তো ফেল করাইতে পারি না। নবী আবার গেছে, আবার 159 বালতি পানি তুলছে। আরেক বালতি পানি তুললেই আবার 3টা খুরমা পাইব। বালতির 85 সিডরা কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি আইসা নবীর গালের মধ্যে এমন একটা থাবর দিছে, এই বালতি কুবের মধ্যে ফালালি কেন? কে রে তুই? নবী একটা থাপ্পড় খাইয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। হুশ পাইয়া
ইহুদির পাও দুইটা ধইরা কয়, ইহুদি গো, আমি 11 দিন ধরে না খেয়ে রয়েছি, আমার এই শুকনা গালে থাপড় দেওয়ার কারণে আপনি যদি হাতের মধ্যে ব্যথা পান আমার মাফ করে দেন। যাও, নবীরে বিদায় করে দিছে। বাড়িতে গিয়া মাহিরে কয়, মা গো, জীবনে তো এমন মানুষ দেখি নাই। বলে কেমন? কয়, আমি একটা থাপড় দিলাম, উল্টা আমার কাছে মাপ চাইলো আর আরেকটা গাল পাইতা দিল যে আরেকটা থাপড় যদি মন চায় আমি যেন দেই, কিন্তু অন্যায়টা আমার ছিল। ইহুদির মায় কয়, লোকটা দেখতে কেমন? বলে এরকম। কয়, বাবা ঘরে না একটা দাও আছে? কয় লই আয়। আনছে। মায়ের হাতের মধ্যে দাওটা নিয়ে একটা কোবদা যেই হাত দিয়া থাপড় দিছে, 2টা টুকরা করে ফেলাইছে। তুই কি জানিস কারে তুই আঘাত করছ? বলে না। বলে তুই তো জানিস না রে বাবা, এই ব্যক্তি ওই সেই ব্যক্তি আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যদি তোরে মাফ না করে তুই বাড়িতে আবি না। দৌড়ে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি না, আমারে মাফ করে দেন। আমার মাই কইছে আপনি নবী, এই জন্য আপনার এমন স্বভাব। আমার নবী কয়, মাপ নাইলে করলাম, কিন্তু হাতটা তোমার কাটা কেন, রক্ত ঝরতাছে কেন? কয়, আমার পাপি হাত, এটা মাই কাইটা লইছে। কয় লইছে। নবী দোয়া করছে, হাত ভালো হয়ে গেছে। ইহুদি একটা চিৎকার দিয়ে পাই পড়ে গেছে, সর্বনাশ। কি নবী রে, এই নবীর আমি আঘাত করছি, আমারে মাফ করে। নবী মাফ করে দিল। ও ভাই, যিনি থাপ্পড় খাইয়া আরেক গাল পাইতা দেয়, এমন যার স্বভাব, সেই ব্যক্তি, সেই নবী এক ব্যক্তিকে অভিশাপ করেছিল, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোর বংশের মধ্যে যেন শুধু বেয়াদব পয়দা হয়। আমার কথাটা বুঝতে পারছেন? যেই ব্যক্তি এমন, সেই নবী, সেই রহমতুল্লিল আলামিন এক ব্যক্তিকে বলেছিল, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোর বংশের মধ্যে যেন শুধু বেয়াদব পয়দা হয়। আমি জানতে চাই, নবীর অভিশাপ কখনো বিফলে যায়? কখনো বিফল হয় না। তার বংশর থেকে কিয়ামত পর্যন্ত বেয়াদব পয়দা হইব এই ব্যক্তিকে। আর এই বেয়াদবগুলি সারা পৃথিবীতে বর্তমানে কারা? ওই কাঠি মাথা ছিল মারু ঝইরা দিয়াছে, ওই কাঠি মাথা ছিল মারু ঝইরা দিয়াছে, রাজার দত্তর না ফাটি ফাটি জাদিয়াছে, 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 পারদর্শ। নিজের ঘরের মালামা ও তোর আপন ঘরে বেঁধেছে গোলমা। পাগলা রে পারে
গোলমা পাগলা রে ব্যাপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে ব্যাপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল ও তোর বসত করা ঘরের মধ্যে পাগলা ছয়জন ফেরে তোর বিরুদ্ধে বসত করা ঘরের মধ্যে ওরে পাগলা ছয়জন ফেরে তোর বিরুদ্ধে একাকিতা হাদের যুদ্ধে একাকিতা হাদের যুদ্ধে পারবি না রে বেশামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে ব্যাপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে ব্যাপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা 10 জনা বাহির দরজায় 6 জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ তাতে কামরায় মোহে মায়া যায় পাগলা 10 জনা বাহির দরজায় 6 জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ তাতে কামরা মোহে মায়া যায় কোথায় আছে পরতন্ত্রে পাগলা বিষ নামে না চালান মন্ত্রে কোথায় আছে ওরে তাই বিষ নামে না চালান সররিপুর সররিপুর ষড়যন্ত্রে সব করে দি লিপয় মাল পাগলা সব করে দি লিপয় মাল আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে ব্যাপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে ব্যাপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা টাকা পয়সা সিন্ধুক ভরা পার হতে তোর নাই এক করা হাটের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়াল হায় টাকা পয়সা সিন্ধুকে ভরা পার হইতে তোর নাই এক করা ঘাটের মাঝি বিষম করা দুরন্ত ভয়া পাগলা টাকা পয়সা সিন্ধুক ভরা ভরা পাগলা রে পার হতে তোর নাই এক করা ঘাটের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়া এবার ধুলাই দিয়ে
গরি পাগলা পুরা এলো পারের করি ধুলাই দিয়ে পাগলা পুরা এলো পারের করি শ্রী গুরুর চরণে পড়ি শ্রী গুরুর চরণে পড়ি নিজের কো রসামাল এবার নিজের কো রসামাল আপন ঘরে বেঁধেছে পাগলা রে পারে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে পারে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা অচেনায়ে সংসার পুরে পথ না চিনে মইলেম ঘুরে পড়ে আছি বহু দূরে এলো সন্ধ্যাকাল অচানায় সংসার পুরে পথ না চিনে মহিলাম ঘুরে পড়ে আছে বহু দূরে এলো সন্ধ্যাকাল পাগলা রে অজানায়ে সংসার পুরে আমি পথ না চিনে মইলে ঘুরে পড়ে আছি বহু দূরে এলো সন্ধ্যা এবার মোহমুগ্ধ মোহিত চিত্তে বিজয় বলে মোহমুগ্ধ মোহিতলে এবার দত্ত চিত্তে বিজয় বলে বাস করলি বাস গাছের তলে করলি বাস গাছের তলে বাস করলি বাস গাছের তলে ত্যাগ করে কৃষ্ণ তোমাল ত্যাগ করে কৃষ্ণ তোমাল আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে পারে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে পারে আপন ঘরে বেঁধেছে ওরে পরের ঘরে পাগলা পাগলা ওরে পরের ঘরে গেছে রে তো নিজের ঘরে মালামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে পারে